আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ফিজিক্স 1 বইয়ের সপ্তম অধ্যায়ের রচনামূলক যেটা আছে ওটা নিয়ে পড়াশোনা করব। যে দেখা হচ্ছে সরল দোলকের গতিবেগ। সরল দোলকের গতিবেগ হচ্ছে সরল দোলনাকৃতি, এরকম একটা প্রশ্ন আছে, বা হচ্ছে প্রমাণ করে যে যে সরল দোলকের দোলনকাল টি সমান সমান 2π√L/g। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমরা চলো দেখে ফেলি সরল দোলক কীরকম হয়। সরল দোলকটা আসলে কি, ধরো হচ্ছে একটা রেখা নিলাম আমরা। এই রেখার সামনে যদি কিছু থাকতে এবং এই জিনিসটা যদি এরকমভাবে দুলতে থাকে, হ্যাঁ, কন্টিনিউয়াস এভাবে দুলতে থাকে, একবার এদিক থেকে এদিকে, একবার এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, একবার এদিক থেকে এদিকে। এই যে মানে একটা জিনিস যে হচ্ছে প্রতিবার সমানভাবে দুলতেছে, এটারে বলা হয় সরল দোলক। এবং এটার দোলনকাল সবসময় সমানই থাকে। এটা দোলনকাল টি সমান সমান হয় 2π√L/g। 2π g তো হচ্ছে অভিকর্ষীয় ধ্রুবক, আর এলটা হচ্ছে এই যে সুতার দৈর্ঘ্য। সরল দোলকের যে সুতাটা থাকে, এই সুতার দৈর্ঘ্যটা হচ্ছে এল। তো আমাদের এটাই প্রমাণ করতে হবে সরল দোলকের দোলনকাল টি সমান সমান 2π√L/g। ঠিক আছে, তো চলো হচ্ছে আমরা এটা প্রমাণ করে ফেলি। তো এখানে কিছু বাংলা কথাবার্তা লেখা আছে। এটা বাংলা কথা কি লেখা আছে সেটা এখানে তো আমরা দেখবই সামনে। তো চলো হচ্ছে আগে আমার মতো করে আমি বুঝিয়ে নিই এখানে কি আমরা করছি কাজটা। মনে করে একটা সরল দোলক এখানে আছে, হ্যাঁ, এই ও থেকে এ পর্যন্ত একটা সরল দোলক আছে। এটার আমরা কি করলাম, এ থেকে বির দিকে টেনে নিয়ে গেলাম, ধাক্কা দিয়ে এক বল দিয়ে বিয়ের দিকে নিয়ে গেলাম। আচ্ছা, বিয়ের দিকে নিয়ে যাওয়ার পরে মনে করলাম এখান থেকে সে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, এই জিনিসটা যদি এইভাবে ঘোরাই দিলে একটা বৃত্ত উৎপন্ন হবে না? এই যে বীর থেকে নিয়ে গেছে, এইভাবে যদি আরও নিয়ে যেতেই থাকি তাহলে এইভাবে এসে কি একটা বৃত্ত উৎপন্ন হবে না? একটা বৃত্ত উৎপন্ন হবে। ধরলাম আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে গেছি। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাওয়ার পরে এটা তো আগে এরকমভাবে ছিল, এটা যখন এইদিকে নিয়ে গেলাম তখন কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে না? ধরলাম কেন্দ্রে কি থিটা পরিমাণ কোণ উৎপন্ন হয়েছে, একটু জুম করে নেই। কেন্দ্রে ধরলাম কি থিটা পরিমাণ কোণ উৎপন্ন হয়েছে, এবং এটা কি এ থেকে বিতে যাওয়ার দিকে কি এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, এইটা যে এই যে সামনে যে একটা সুতার সামনে যে একটা বস্তু ঝোলানো আছে, এটা বব বলা হয়, হ্যাঁ, বব। এটা তো একটা ভর আছে না, এটা এম পরিমাণ ভর আছে। ঠিক আছে। আচ্ছা, এই এম পরিমাণ ভর এইখানে যাওয়ার পরে এই এম পরিমাণ ভর নিচের দিকে কি পরিমাণ ওজন কাজ করে, আমরা ওজন সমান সমান কি জানি, এম জি জানি না? ডব্লিউ ইজ ইকুয়াল টু কি এম জি জানি না, ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। তাহলে যেহেতু এটা ঝুলতেছে তাহলে তো এটা একটা ওজন আছে, এটার ওজনটা কি এম জি পরিমাণ ওজন আছে। আচ্ছা, এটা যখন আমরা কি করলাম, আগে তো এইভাবে সোজাভাবে ঝুলতেছিল, এটা যখন এরকম করে ফেললাম তখন এখানে একটা কোণ উৎপন্ন হইলো না? দেখো তো, জিনিসটা কি আনুভূমিকভাবেও গেছে, আবার কি উলম্বভাবে উপর দিকে উঠছে। দেখো, সামনের দিকেও গেছে, আবার কি উপর দিকেও একটু উঠছে। তার মানে কি এটা আসলে প্রাসের মতো কাজ করবে না? প্রাসের মতো কাজ করবে মানে কি, এই যে এটার যে ভর ছিল এটা কি দুইটা উপাংশে ভেঙে যাবে ভেক্টরটা। একটা হচ্ছে কি আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে কি উলম্ব উপাংশ। এই যে আনুভূমিক উপাংশ সমান সমান কি, এটা যেহেতু কি ছিল এমজি ছিল, তাহলে আনুভূমিক কি হয়ে যাবে এমজি কস থিটা, আর উলম্বটা কি হবে এমজি সাইন থিটা। ঠিক আছে। এখন এই ববটা যদি এখানে নিয়ে ছেড়ে দিই তাহলে নিশ্চয়ই এটা এদিকে আসবে, আবার এদিকে যাবে, এদিকে আসবে, এদিকে আসবে। এখন এইখান থেকে এইদিকে নিয়ে আসার জন্য দেখো তো কোন বলটা কাজ করতেছে, এই যে এমজি সাইন থিটা বলটা কাজ করতেছে না? এই জিনিসগুলোই কি এখানে লেখা আছে। এই যে দুইটা উপাংশ ভাঙার পর দুইটা বল যে পাইলাম, একটা এমজি কস থিটা, একটা সাইন থিটা। এমজি কস থিটা হচ্ছে কি সুতার টানের কারণে বাদ হয়ে যায়, আর এই যে এমজি সাইন থিটা যেটা থাকে এটা হচ্ছে প্রত্যয় অনি বল বলা হয়। এই প্রত্যয়নী বলের কারণেই মূলত কি এটা আবার এইদিকে ফিরে আসে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের চলো মূল পড়াশোনা শুরু করি। এটা তো বুঝলাম আমরা হচ্ছে যে দুইটা বল উৎপন্ন হয়, দুইটা বল আর কি উপাংশ হয়, একটা হচ্ছে এমজি কস থিটা, ওটার কোনো কাজে লাগে না, আর এমজি সাইন থিটার কারণে কি ববটা এদিকে আসবে। তো এমজি সাইন থিটা নিয়ে সব কাজ। আচ্ছা, এখান থেকে এখানে আসার সময় দেখো তো এখানে একটা বৃত্তচাপ উৎপন্ন হয়েছে না? যে এখান থেকে একটা বৃত্তচাপ উৎপন্ন হয়েছে না? কি পরিমাণ এক্স পরিমাণ চাপ উৎপন্ন হয়েছে, তাই না? আচ্ছা, আমরা কোণ সমান সমান জানি কি, কোণ সমান সমান কি জানি, চাপ বাই ব্যাসার্ধ জানি। তাহলে কি পরিমাণ কোণ উৎপন্ন হয়েছে কেন্দ্রে, তাহলে থিটা। তাহলে কোণের জায়গায় কি বসাতে পারি, থিটা। চাপ কোণটুক, এই যে এক্স হইতেছে চাপ, আর ব্যাসার্ধ কোনটা, এটাই ব্যাসার্ধ না, সুতার দৈর্ঘ্য যেটা এলটাই কি ব্যাসার্ধ। তার মানে থিটা সমান সমান কি লিখতে পারি, এক্স বাই এল। এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে প্রত্যয়নী বল এফ সমান সমান প্রত্যয়কারী বল যেটা যেটা কি এটাতে ফিরে নিয়ে আসে মানে কাজ করতেছে, সেটা এফ সমান সমান কি বলতো, এমজি সাইন থিটা। এই যেটা উলম্ব যেটা এমজি সাইন থিটা। আচ্ছা, এমজি সাইন থিটার আগে মাইনাস কেন হইলো বলছে বলো তো? দেখো তো, বল আমরা এই বস্তুটাকে ধাক্কা দিয়ে নিছিলাম কোন দিকে, এইদিকে। তার মানে বলটা দিছি কোন দিকে, এইদিকে। কিন্তু এই জিনিসটা আসবে আবার কোন দিকে, ফিরে এইদিকে আসবে না? তার মানে আমরা যেই দিকে বল দিছি সরণটা কি তার বিপরীত দিকে হচ্ছে না? বল দিছিলাম কোন দিকে, এদিক থেকে এদিকে, সরণটা হবে কোন দিকে, এদিক থেকে এদিকে। তার মানে বল যেদিকে দিছি সরণ তার বিপরীত দিকে হচ্ছে, তাই জন্য কি এই বলের আগে কি একটা মাইনাস আসছে। এই দেখো, এই যে মাইনাসটাই বলের কারণে আসছে। ঠিক আছে, এখানে লেখা আছে যে এখানে প্রত্যেকখানি বলের মানে এফ ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা মাইনাস
কারণ এই কারণে হয়েছে বল এবং সরণ বিপরীত দিকে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে যে কোণটা উৎপন্ন হবে না, এই কোণটার উৎপন্নের মানটা খুবই ছোট থাকবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম খুব ছোট থাকবে। আমরা তো অলরেডি আগে শিখে ফেলছি যে আমরা জানি থিটার মান যদি খুব ছোট হয় তাহলে সাইন থিটা সমান সমান কী লেখা যায়, থিটা লেখা যায়। এটা হচ্ছে আমরা অলরেডি শিখে ফেলছি এই চতুর্থ অধ্যায়, যে এর প্রমাণ করার ক্ষেত্রে, কেন্দ্রমুখী বলের প্রমাণ করার ক্ষেত্রে। তাহলে থিটার মান খুব ছোট হলে সাইন থিটা সমান সমান কী লেখা যায়, থিটা লেখা যায়, ঠিক আছে। তাহলে এফ সমান সমান কী পেয়েছিলাম, মাইনাস এম জি সাইন থিটা। তাহলে সাইন থিটার জায়গায় কি থিটা লিখলে জিনিসটা এফ সমান সমান কী পাইলাম, মাইনাস এম জি পাইলাম, ঠিক আছে। আচ্ছা, এম জি থিটা পাইলাম আর কি, ঠিক আছে। তাহলে এফ সমান সমান আমরা কি লিখতে পারি, মাইনাস এম জি। আচ্ছা, এই যে থিটা সমান সমান এখানে পাইছিলাম না, এক্স বাই এল, এই যে কোণ সমান সমান কি চাপ বাই ব্যাসার্ধ। তাহলে এই যে এই থিটা আর এই থিটা তো সেম জিনিসই, তাই না, এই থিটাটাই তো। তাহলে এই থিটার জায়গায় আমরা কি বসে দিতে পারি, এই যে এক্স বাই এলটা বসে দিতে পারি। এটা আমি সাইডে লিখে দিয়েছি আর কি, সাইড নোট হিসাবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এফ সমান সমান 3 শেষে কী থাকতেছে দেখো তো। এখন আমরা একটা কাজ করলাম, এম জি এল এই তিনটা জিনিস একসাথে করে ফেললাম, এক্সট্রা আলাদা করে ফেললাম, কোনো সমস্যা নাই তো, এরকম তো আমরা করতে পারি লেন থেকে লেনে। কেন করতেছি সেটা পরে বলতেছি। আচ্ছা, এখানে কয়টা জিনিস আছে দেখো তো, 4টা জিনিস আছে না। একটা হচ্ছে কি এম, একটা হচ্ছে জি, একটা হচ্ছে এল, একটা হচ্ছে কি এক্স। এমটা কি বলো তো, এমটা হচ্ছে ভবের ভর। ভর কি সব জায়গায় সমান থাকে না, তুমি যেই জায়গায় নিয়ে যাও পৃথিবী বা মহাবিশ্বের ভর সমান থাকে। জি হচ্ছে কি অভিকর্ষীয় ধ্রুবক, এটাও তো কি কনস্ট্যান্ট 9.8, যেখানে নিয়ে যাও জি এর মান কি 9.8। আর এলটা হচ্ছে কি সুতার দৈর্ঘ্য। এই সুতার দৈর্ঘ্য তো তুমি যেই রকমই করো, এটা তো আর বাড়া কমার কোনো অপশন নাই। তার মানে সুতার দৈর্ঘ্যটাও কি এখানে আমার ধ্রুবক। তার মানে এই 4টা জিনিসের ভিতরে এক্সটাই শুধু ধ্রুবক না, এক্স কি ছিল, চাপ। তুমি যদি এখান থেকে এই বি থেকে আরেকটু বেশি নাও তাহলে এক্সের মান একটু বাড়বে, আরেকটু কম নিলে কি এক্সের মান কমবে। তার মানে এক্সের মান কম বেশি হতে পারে। কিন্তু বাকি যে 3টা জিনিস আছে, এই যে এম জি এল, এই 3টা জিনিসে কি ধ্রুবক। এই ধ্রুবক দ্বারা কি করে ফেললাম, আমরা আলাদা করে ফেললাম এবং এটার একটা সমীকরণ নিলাম। সমীকরণ নিলাম কত, 2 নং সমীকরণ নিলাম, ঠিক আছে। তাহলে এফ সমান সমান আমরা কি লিখলাম, মাইনাস কে এক্স। এখানে কে কেন লিখলাম দেখো, এই যে 3টা জিনিসই কি ছিল, ধ্রুবক ছিল। এই যে এম জি এল, এই 3টা জিনিসই কি ধ্রুবক। এই ধ্রুবকের বদলে আমরা কি বসাইতে পারি, কে বসাইতে পারি। আমরা জানি কি ধ্রুবক সমান সমান সবসময় আমরা কে দ্বারা প্রকাশ করি। এখানে সাইড হিসেবে এটা দিয়ে দিও। এখানে এম জি এল সব কি ধ্রুবক বলে, এইগুলার বদলে আমরা কি বসাইলাম, কে বসাইলাম, ঠিক আছে। তাহলে এই এফ সমান সমান কি, এটা ছিল এই 3টা জিনিসের বদলে কি আমরা একটা কে বসাইলাম ধ্রুবক হিসাবে, যেহেতু 3টাই হচ্ছে ধ্রুবক। তাহলে এটার আমরা কি করলাম, 3 নং সমীকরণ নিলাম। আচ্ছা, কোথায় কোন সমীকরণগুলো নিচ্ছি এগুলো একটু বারবার করে প্র্যাকটিস করে মাথায় রাখতে হবে কিন্তু, কারণ এটা হচ্ছে একটু বেশি সমীকরণ নিতে হয়। তাহলে আমরা এফ সমান সমান কী পাইলাম, এটা পাইলাম, আবার এফ সমান সমান কি কে এক্স পাইলাম, মাইনাস কে এক্স পাইলাম, ঠিক আছে। এখন 2 নং সমীকরণ হতে আমরা লিখতে পারি না, 2 নং সমীকরণ ছিল, এটা ছিল, জাস্ট ওইটাই লিখে দিলাম। এফ ইজ ইকুয়াল টু কত, মাইনাস এম জি এল এক্স। এফ মানে কি বল, বল ইজ ইকুয়াল টু কি এম এ। তাহলে এফ এর জায়গায় আমরা কি লিখতে পারি, এম এ লিখতে পারি। আর এই পাশে যা ছিল তাই লিখে দিলাম। এখন দেখো তো, এই পাশের এম আর এই পাশের এম কাটা চলে যায় না। তাহলে এখানে এ সমান সমান থাকতেছে কত, মাইনাস জি বাই এল ইন্টু এক্স। এটা হচ্ছে কি আমরা 4 নং সমীকরণ নিলাম, ঠিক আছে। আচ্ছা, আবার 3 নং সমীকরণ কোনটা নিছিলাম, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। আবার আমরা কি করলাম, 3 নং সমীকরণ হতে আবার 3 নং সমীকরণ যা ছিল তাই লিখলাম, এফ ইজ ইকুয়াল টু কত, মাইনাস কে এক্স। এফ সমান সমান আমরা কি লিখতে পারি, এম এ লিখতে পারি। এম এ সমান সমান কত, মাইনাস কে এক্স। এখন এই পাশে কি বের করছি, এর মান বের করছি। তাহলে এখানেও আমরা কি করবো, এর মানটা বের করবো। তাহলে এমটা কি করবো, এই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এমটা এই পাশে পাঠিয়ে দিলে কি, মাইনাস কে বাই এম ইন্টু এক্স হয়ে গেল, ঠিক আছে। এটা আমরা কয় নং সমীকরণ নিলাম ভাই, 5 নং সমীকরণ নিলাম, ঠিক আছে। এখন এইখানে একটা জিনিস একটু তোমাদের মনে রাখলে ভালো হবে, এটাতে আমি ডিটেলস যাচ্ছি না। এই যে কে বাই এম আছে না, কে বাই এম সমান সমান ওমেগা স্কোয়ার লেখা যায়, ঠিক আছে। এটা কেমনে লেখা যায়, এটা হচ্ছে আমি খুব ডিটেলসে যাচ্ছি না, এটা একটু মাথায় রেখে দিও। কে বাই এম সমান সমান কি লেখা যায়, ওমেগা স্কোয়ার লেখা যায়। তাহলে এই কে বাই এম এর জায়গায় আমরা কি লিখে ফেললাম, ওমেগা স্কোয়ার এক্স। এটার আমরা কি নং সমীকরণ নিলাম, 6 নং সমীকরণ নিলাম, ঠিক আছে। তাহলে এ সমান সমান আমরা কয়টা মান পাইলাম দেখো তো, এ সমান সমান আমরা এই যে এই 4 নং সমীকরণ একটা মান পাইলাম, পরে হচ্ছে 5 নং সমীকরণ একটা মান পাইলাম, 6 নং সমীকরণ একটা মান পাইলাম। এটা 6 নং কেমনে পাইলাম, এই যে কে বাই এম যে ছিল এটা সমান সমান কি ওমেগা লেখা যায়, এটা একটু ওমেগা স্কোয়ার লেখা যায়, এটা একটু মনে রেখে ফেলো, হ্যাঁ, কষ্ট করে। তাহলে এইটুকের বললাম আমরা হচ্ছে ওমেগা স্কোয়ার লিখলাম, আর এই এক্স তো ছিলই। তাহলে এ সমান সমান কি আমরা ওমেগা স্কোয়ার এক্স পাইলাম। তাহলে এখানে কয়টা সমীকরণ পাইলাম, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 5 নম্বর সমীকরণ, এটা হচ্ছে কি 6 নম্বর সমীকরণ। এখন একটু সাইড চেঞ্জ করতে হবে। এখন কাজ করতে হবে কি, এখন হচ্ছে একবার হচ্ছে 4 নাম্বার আর 5 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করতে হবে, আরেকবার হচ্ছে 5 নাম্বার এবং 6 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করতে হবে, তাইলেই দেখবো প্রমাণটা মিলে গেছে। তাহলে আমরা দেখো কি 4 নাম্বার এবং 5 নম্বর সমীকরণটা একটু দেখে ফেলি কী ছিল, আরেকবার একটু আমরা ওই পেজে চলে যাই। 4 নাম্বার সমীকরণ এ সমান সমান কী ছিল, মাইনাস জি বাই এল এক্স। আর 5 নম্বর সমীকরণটা ছিল এ সমান সমান কত, মাইনাস কে এম এক্স। আচ্ছা, এইটা যে এ, এটা তো সেই এই নাকি, তাহলে এই এ সমান সমান যদি এটুক লেখা যায়, তাহলে এই এর সমান সমান এটুক লেখা গেলে তাহলে দেখো তো এইটা আর এটা সমান না, এটাও এ এটাও এ। এই এ সমান সমান মনে করো 5 টাকা, এই এ সমান সমান মনে করো যে একটা কলম। তাহলে 5 টাকা সমান সমান আমরা কলম লিখতে পারি, তার মানে কি এটুক সমান সমান কি আমরা এটুক লিখতে পারি, যেহেতু দুইটাই হচ্ছে এ এর মান।
তাহলে 5 নং এবং 4 নং এবং 5 নং সমীকরণ সম্বন্ধে আমরা লিখতে পারি কি 5 নং সমীকরণের এর মান কোন ছিল 8 টুক, আর 6 নং এর মান কোন টুক ছিল 8 টুক ছিল। তাহলে দেখো এই মাইনাস আর মাইনাস আমরা কেটে দিলাম, তাহলে এখানে থাকতেছে কি জিএল এক্স, আর এখানে থাকতেছে কি কে বাই এম এক্স। দেখো এই এক্স কাটে চলে দেওয়া যায়, তাহলে এখানে থাকতেছে কি জি বাই এল সমান সমান কে বাই এম। এগুলো কেন বের করতেছি এগুলো দেখবো সামনে আমার কাজে লাগবে। তাহলে এটার আমরা কয় নং সমীকরণ দিয়ে রাখলাম, এটা হচ্ছে আমরা মনে করো 6 নং সমীকরণ দিয়ে রাখলাম আর কি। হ্যাঁ আচ্ছা, এবার কি বলছিলাম আগের বার কত কত নিয়ে কাজ করছিলাম 4 এবং 5, তারপরে আমরা কি 5 এবং 6 নিয়ে কাজ করব, ঠিক আছে। 5 এবং কি নিয়ে কাজ করব 6 নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে চলো একটু দেখি ফেলি 5 এবং 6 কী ছিল। 5 নং সমীকরণে কোনটা ছিল এই যে কে সমান এ সমান সমান কি ছিল মাইনাস কে বাই এম এক্স, আর 6 নং সমীকরণ ছিল কি ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এইটা ওই সেম কাহিনী, এই এ সমান সমান এটুক এ সমান সমান এটুক, তার মানে কি আমরা এটুক সমান সমান এটুক লিখতে পারি। এটা আর এটা কি তাহলে সমান, ঠিক আছে, যেহেতু দুইটাই হচ্ছে কি এর মান। তো জাস্ট ওইটাই আমরা লিখে দিলাম 5 এবং 6 যেটা ছিল ওইটাই লিখে দিলাম। 5 নং সমান সমান এটুক ছিল, 6 নং সমান সমান এটুক ছিল। পরে দেখো উভয় পক্ষ থেকে মাইনাস কাটা চলে যায় এবং কি এক্সটা কাটা এই পাশের এক্স এবং এই পাশের এক্স কাটা চলে যায়। তাহলে থাকতেছে কি বাই কে বাই এম সমান সমান কি ওমেগা স্কোয়ার থাকতেছে। জাস্ট ওমেগা স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলাম, এটা এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা ওমেগা সমান সমান কি ওমেগা হচ্ছে আমার কৌণিক বেগ সমান সমান লেখা যায় কি 2π/t লেখা যায়, ঠিক আছে। এটা একটা সূত্র তোমার হচ্ছে চতুর্থ সূত্র, ওমেগা সমান সমান কি 2π/t। তাহলে ওমেগা সমান সমান কি লিখতে পারি 2π/t, তার উপরে কি স্কোয়ার ছিল, আর এখানে কি কে আর এখানে কি এম কে বাই এম। তাহলে দেখো এটার যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হচ্ছে 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি টি স্কোয়ার, কারণ এই স্কোয়ারটা এটার উপরে আছে এটার উপরে আছে, আর এখানে থাকতেছে কি আচ্ছা এখানে হচ্ছে আমার কাহিনী। এখন আমাদের সূত্রের প্রমাণে কি আছে দেখো তো, প্রমাণটা কি ছিল টি সমান সমান কি 2π√L/g প্রমাণ করতে হবে। কিন্তু এখানে কি আছে কে বাই এম, এখানে কোথাও কি এল আর জি আছে, এল আর জি নাই। এই যে দেখো তো আমরা কি এই যে 7 নং সমীকরণে এইটা জিনিসটা পাইরেছিলাম না, যে জি বাই এল সমান সমান কী ছিল কে বাই এম ছিল। তাহলে এই কে বাই এম জায়গায় আমরা কি জি বাই এল বসাই দিতে পারি না, এই যে এই জন্য এই কে বাই এম এর জায়গায় কী করলাম আমরা এই যে 7 নং সমীকরণ থেকে নিয়ে সেটা বসাই দিলাম, জি বাই এলটা বসাই দিলাম, যেহেতু কি কে বাই এম সমান সমান জি বাই এল, এটা হচ্ছে কি এই যে আমরা এই জন্য এগুলো আগে থেকে বের করে রাখছিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এটুকের বদলে আমরা কী বসাই দিলাম জি বাই এল, কই থেকে বসাইলাম এই যে এখান থেকে বসাইলাম। তো কী করা যায় দেখো আমরা কী করে ফেলি টিটারে মানে উল্টায় ফেলি, পুরো জিনিসটা উল্টায় ফেলি। তাহলে এই টি স্কোয়ার উপরে চলে গেলো, 4π² কি নিচে চলে আসলো, সেম কাহিনী এখানেও সেম কাহিনী হবে, এলটা উপরে চলে যাবে জিটা নিচে চলে আসবে, কারণ সূত্রে হচ্ছে কি L/g আছে, এই জন্য কি উল্টায় ফেললাম। আচ্ছা এই শুধু তো টি এর মান বের করতে হবে, টি এর মানটা রেখে দিয়ে এগুলো সব এই পাশে পাঠিয়ে দিলাম, এই পাশে ভাগ ছিল এই পাশে কি গুণ হয়ে গেল, তাহলে 4π² L/g হয়ে গেল। পরে কি টি স্কোয়ার এই স্কোয়ার এই পাশে কি রুট হয়ে যাবে, তার মানে পুরো জিনিসটার উপরে রুট হয়ে গেল। আচ্ছা রুট দিলাম, এখন দেখো 4 রুট করলে কত হয় 2 হয়, 2 বাইরে চলে আসলো। π² রুট করলে কত হবে পাই হবে, পাই বাইরে চলে আসলো। আর এল আর জি রে তো তুমি রুট করতে পারবে না, এই জন্য কি এটা এল জি এর ভিতরে রুটের ভিতরে এল জি রয়ে গেল। তাহলে টি সমান সমান কী পাইলাম দিন শেষে আমরা 2π√L/g, এই রুট ওভারটা কিন্তু জি এর উপরেও আছে মানে হোল রুট আর কি, এটা রুটটা একটু ছোটো হয়ে গেছে দেখতে। তাহলে টি সমান সমান আমরা কী পাইলাম 2π√L/g, ঠিক আছে। তাহলে পুরো জিনিসটা আমি আরেকবার একটু রিমাইন্ডার দিই। দেখো একটা এখানে ছিল, এটা এখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে হচ্ছে কি এক্স পরিমাণ দূরত্ব গেলো, মাঝখানে একটা কোণ উৎপন্ন হলো, থিটা পরিমাণ কোণ উৎপন্ন হলো, এটা সোতার দৈর্ঘ্য হচ্ছে এল, এবং এই ভবের একটা ভর ছিল এম, এমটা কি নিচের দিকে একটা ক্রিয়া করতেছিল কাজ করতেছিল কি আমরা জানি কি ওজন নিচের দিকে কাজ করবো, ওজন সমান সমান কি এমজি জানি। এখন এটা যখন এইদিকে নিয়ে গেলাম দেখো এখানে একটা কি এই এমজিটা কী হবে দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে এই যে উলম্ব আনুভূমিক উপাংশ এমজি কস থিটা, আর একটা হচ্ছে কি আনুভূমিক উপাংশ এমজি সাইন থিটা। এর ভিতরে যে এমজি সাইন থিটা এই কী করবে এই জিনিসটা আবার এদিকে নিয়ে আসতে সাহায্য করবে, ঠিক আছে। তারপরে এমজি সাইন থিটা প্রত্যয়কারী বল কোনটা এমজি সাইন থিটা, এটা মাইনাস কেন হলো যেহেতু বল ছিল এদিকে, এটা নিয়ে আসবে এদিকে, তারপরে বল আর সরণ বিপরীত দিকের কারণে কি মাইনাস হলো মাইনাস এমজি সাইন থিটা। আবার থিটার মান ছোটো হওয়ার কারণে কি সাইন থিটা সমান সমান থিটা লেখা যায়, তাহলে এফ সমান সমান কী লিখলাম আমরা এমজি থিটা। আবার থিটা সমান সমান কী পেয়েছিলাম এই যে চাপ বাই ব্যাসার্ধ, এই থিটার মানটা কী করে দিলাম এখানে বসাই দিলাম, বসানোর পরে হচ্ছে কি এই ধ্রুবকগুলোর একসাথে করলাম, ধ্রুবক সমান সমান আমরা কে লিখতে পারি, তাহলে এফ সমান সমান আমরা কি এটা পাইলাম। তাহলে এফ সমান সমান আমরা কী জানি এফ সমান সমান জানি এম এ, পরে এখান থেকে কি এটা কেটে দিলাম, জাস্ট এর মান একবার এটা পেলাম। আবার হচ্ছে 3 নং সমীকরণে যখন আমরা কাজ করলাম ওই যে ধ্রুবক ধরে যেটা পাইছিলাম এফ সমান সমান কী লেখা যায় এম এ লেখা যায় মাইনাস কে এক্স, তারপর হচ্ছে কি জাস্ট এর মানটা রাখলাম, যেহেতু এখানেও এর মান রাখছি এর সাথে এর তুলনা করবো যখন এর মানটা রাখলাম, তাহলে এমটা হিসেবে পাঠিয়ে দিলাম, তাহলে কি কে বাই এম এক্স, এটা হচ্ছে 5 নং সমীকরণ। আবার কে বাই এম সমান সমান কী লেখা যায় ওমেগা স্কোয়ার লেখা যায়, এই ওমেগা স্কোয়ার রেখে এটা হচ্ছে 6 নং সমীকরণ। এখন আমরা কী করবো, এখন কাজ হচ্ছে এই যে 4 নং 5 নং আর 6 নং সমীকরণ নিয়ে কাজ করা। প্রথম কি 4 এবং 5 নিয়ে কাজ করবো, পরে হচ্ছে 5 এবং 6 নিয়ে কাজ করবো, এই হচ্ছে কাহিনী। এই যে 4 এবং 5 নিয়ে বসাইলাম, 4 মান এর যেটা ছিল এটা বসাইলাম, 5 মান এর যেটা ছিল এটা বসাইলাম, এখানে আমরা কি জি বাই এল সমান সমান কি কে বাই এম পাইলাম। এটা সামনে আমার কাছে লাগবে এই জন্য একটা সমীকরণ দিয়ে রাখলাম। পরে কি 5 এবং 6 নিয়ে আবার কাজ করলাম, 5 যেটা ছিল এটা লিখলাম,
পরে হচ্ছে এক্স এক্স কাটা গেলো, মাইনাস মাইনাস কাটা গেলো, কে বাই এম সমান সমান কি ওমেগা স্কোয়ার। পরে জাস্ট কি এটা এই পাশে নিয়ে এসে বললাম, এটা এসে নিয়ে আসলাম, ওমেগা সমান সমান কী লেখা যায়, 2π/t, তার উপরে স্কোয়ার। ঠিক আছে, কে বাই এম। এখন কে বাই এম এর তো কোনো কাজ নেই আমার প্রমাণে, তো এই জন্য কি কে বাই এম এর বদলে আমরা কি g/l লিখতে পারি। ঠিক আছে, এই যে g/l লিখে ফেললাম। পরে জাস্ট কি সিম্পল ক্যালকুলেশন করলে কি t সমান সমান 2π√LG। এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পারছো। এখন আসলে পারার কথা। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল।